রাহুল, ওই ভিখারিটাকে দেখো, কি ফানি লাগছে। আমি তো ওর ভিডিও করছি। স্নেহা, একটা গরিব মানুষকে দেখে এরকম করতে নেই। তুমি কেন ওর ফালতু ভিডিও বানাচ্ছ? তোমার কি হয়েছে রাহুল? তুমি এরকম কেন করছো? পিৎজা? স্নেহা, আমি একটা কাজ করি, আমি একটা স্লাইস গিয়ে ওকে দিয়ে আসি। এক কাজ করো, তুমি এই সব পিৎজা ওই ভিখারিটাকে দাও, আর তোমার যত টাকা আছে সব ওই ভিখারিটাকে দিয়ে দাও। আমি বাড়ি যাচ্ছি। স্নেহা, স্নেহা! শোনো, এ নাও। আমার ওয়াইফ না তোমার ভিডিও বানিয়েছে, তার জন্য সরি। আসলে তোমাকে যে আমি পিৎজা খাওয়ালাম না, এই জন্য ও রেগে গেছে। এমনিও আমাকে খুব ভালোবাসে, আর ওর মনটাও খুব ভালো। বাবু, ওটা আপনার ভুল ধারণা। ও আপনাকে ভালোবাসে না। এই ভিখারি, কি সব কথা বলছো তুমি? তুমি চেনো আমাকে আর আমার ওয়াইফকে? হ্যাঁ বাবু, আপনার বউয়ের অন্য কোথাও চক্কর চলছে। আপনার যদি বিশ্বাস না হয় যান বাড়ি গিয়ে দেখুন। দেখ ভিখারি, তোর ওপর দয়া করে আমি তোকে পিৎজা খেতে দিয়েছি, আর এই তোকে পিৎজা খেতে দেওয়ার জন্য আমার ওয়াইফের সঙ্গে আমার ঝামেলা পর্যন্ত হয়ে গেছে। চুপচাপ খাবি, কোনো উল্টোপাল্টা কথা বলবি না, নাহলে কিন্তু এই মার্কেট থেকে তোকে তুলে দেবো। বাবু, একটা সত্যি কথা শুনুন, যে আমাকে খেতে দেয় আমি তাকে কখনো মিথ্যে কথা বলি না। যদি আপনার বিশ্বাস না হয় যান আপনার বাড়িতে গিয়ে দেখুন আপনার বউ আর প্রেমিককে। এখনো দেরি হয়নি। তোকে আমি পরে দেখছি। আরে হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই যাব। বলছি তো আমি ফ্রি আছি, আমি যাব। স্নেহা কার সাথে এইভাবে কথা বলছে? হ্যাঁ ফ্রি আছি, তুমি নিজের খেয়াল রেখো। স্নেহা, কার সাথে কথা বলছো তুমি? মায়ের সাথে। কই দেখি ফোনটা দাও। নমস্কার মা। রাহুল, কি হয়েছে? তুমি এরকম সন্দেহ কেন করছো? না না, কিছু না, এই নাও। ঠিক আছে মা, আমি এখন রাখছি। রাহুল, সব ঠিক আছে তো? না না, সব ঠিক আছে। আসলে মাকে একটু প্রণাম জানাতাম, ওই জন্যই তোমার থেকে ফোনটা নিয়েছিলাম। ঠিক আছে, আমি আসছি। কোথায় গেল ভিখারিটা? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।